নৈতিক অবক্ষয় সমাজে থাকবে, পৃথিবীর সৃষ্টির থেকেই আছে। যত অপরাধ ঘটে সব অপরাধের পেছনে কিন্তু নৈতিক অবক্ষয় কাজ করে। যত অপরাধ আছে, চোর চুরি করে, তার মধ্যে নৈতিক অবক্ষয় হয়েছে। নৈতিক অবক্ষয় হওয়ার কারণে সে নিজের প্রপার্টি বাদ দিয়ে অন্যের প্রপার্টির দিকে আগ্রহ থাকে। যে ডাকাতি করে তার মধ্যে নৈতিক অবক্ষয় আছে, যে খুন করে তার মধ্যেও নৈতিক অবক্ষয় আছে, যে ক্ষমতাধর ব্যক্তি দুর্নীতি করে সেও তো নৈতিক অবক্ষয়ের শিকার। এখন তারা একটা কাজ করেন, সমস্ত চোরদেরকে, সমস্ত দুর্নীতিবাজদের, ডাকাতদেরকে এক জায়গায় ডেকে নিয়ে আসেন, এনে দেশের সবচেয়ে ধার্মিক লোকটা অথবা নৈতিকভাবে যে সফল লোক, যার নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এরকম একজন লোককে দিয়ে 2 দিন ধরে এখানে 2 দিন ব্যাপী নৈতিকতা শিক্ষার ক্লাস করান, করে এনে ছেড়ে দেন যে আমি সবাইকে নৈতিকতা শিখাই দিলাম। তাহলে আর কোনো নৈতিক অবক্ষয় হবে না, কোনো অপরাধ হবে না। তাহলে পুলিশ বিভাগ পালতে হবে না, পুলিশের তো কোনো কাজ থাকবে না, কোনো অপরাধিত হবে না। ভাই শুনেন, নৈতিক অবক্ষয় সমাজে থাকবে, পৃথিবীর সৃষ্টির থেকেই আছে। ওই যে আদম হাওয়ার কাহিনী শোনেন, ওই সময় হাবুল আর কাবুল ছিল, যে হ্যাঁ হাবিল আর কাবিল নাকি, হ্যাঁ হাবিল আর কাবিল, এক ভাই তো ভাইকে হত্যা করছে রে ভাই, নৈতিক অবক্ষয় না? হযরত আদম আলাইহিস সালামের পুত্র এক ভাই একজন একজনকে হত্যা করছে, তো নৈতিক অবক্ষয় ওই দিন থেকে শুরু হয়েছে। তো নৈতিক অবক্ষয় থাকবে সমাজে, সেই নৈতিক অবক্ষয়কে হ্যান্ডেল করার জন্য, যারা নাকি নৈতিকতা বিরোধী কাজ করবে তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্যই পুলিশ, এই জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জন্যই একজন নীতিবান স্বরাষ্ট্রমন্ত্রী, যাতে এই জন্যই থাকে। এখন ওনারা নিজেরা কাজ করতে পারতেছেন না ভাই, যত কিছু আপনি বলেন। যেমন আমাদের এখানে একজন এমপি সাহেব আসছেন, ওনার কিছু দায়িত্ব আছে না, এখন উনি পারলেন না পারে বলেন কি আমার এলাকার লোক খারাপ, বলতেই পারেন লোক আসলে তো ও লোক খারাপ, ওরাই তো করছে কাজগুলো। কিন্তু এই খারাপ লোকগুলো তো ভোট দিয়ে আপনি এমপি বানাইছে, তখন তেমন বলেন নাই এই খারাপ লোকগুলো আমার মতো ভালো লোকের কারো আনাইলো, তত বলেন না রে ভাই। কাজে যে লোকগুলি খারাপ, যে লোকগুলি নৈতিকভাবে অবক্ষয়ের শিকার, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে ঠিক পথে চালিত করা, অথবা তাদেরকে অপকর্ম করতে না দেওয়া, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কাজে ওইটা আপনি বললে পার পাবেন না, পিন্ডিটাকে নিজের কাঁধেই রাখতে হবে, দায়িত্বটা আপনার। সরকারে আছেন আপনি, আমি জামাতকে দোষারোপ করবো না। যে জামাত অন্যায় করে, যে কথাটা দুদু ভাই বলছেন, যদি জামাত অন্যায় করে, সেই অন্যায়কারী জামাতের ওই ব্যক্তিটাকে গ্রেপ্তার করেন, ওই ব্যক্তিটাকে আইনের আওতায় আনেন না, সমস্যাটা কি? কে অন্যায় করছে, সে কোন দল, এটা তো আমার দেখার ব্যাপার না। তো অন্যায় যে করছে তাকে আপনি আইনের আওতায় আনেন, কিন্তু ওই ঢালাও ভাবে ওরা করছে অতএব আমরা পারলাম না, তাহলে আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ছেড়ে দেন।